হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা চলে আসলাম পমতীর্থে স্নান করার জন্য। ভোর 5টা থেকে শুরু হয়েছে স্নান। 8টা 8:37 পর্যন্ত আছে স্নানের সময়। আমরা এইমাত্র এসে পৌঁছলাম। এখন আমরা স্নান করব। আমি এবং আমার মামা শ্বশুর দুইজন আসছি। মামা স্নান করতে গেছে, আমি একটু পরে স্নান করব। এখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে প্রতি বছর। এবারও অনেক লোক, অনেক দূর দূরান্ত থেকে লোক আসছে এখানে স্নান করার জন্য। এটা হলো জাদুকাটা নদী। এখানে মূলত প্রতি বছরই মেলাটা বসে এখানে, এবং সারা বাংলাদেশের মানুষ এখানে এসে স্নান করার জন্য। এখানে অস্থি বিসর্জনও দেওয়া হয়, মৃত ব্যক্তির অস্থি এখানে বিসর্জন দেওয়া হয়। প্রতিটা মানুষেরই চিন্তা ভাবনা যে এখানে এসে স্নান করলে পাপ মোচন হয়। তবে এক একাগ্র মনে এক চিত্তে এখানে স্নান করলে অবশ্যই পাপ মোচন হয়। এটাই হিন্দু সমাজের একটা বিশ্বাস। সেই বিশ্বাস নিয়েই প্রতি বৎসরই এখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে এবং স্নান করে। এই যে হাজার হাজার লোক স্নান করতেছে। প্রতি বছর এই মেলাটা বসে এখানে, যে হাজার হাজার ট্রলার, অনেকেই নৌকা যুগে আসছে, অনেকেই সিএনজি যুগে, অনেকেই মোটর সাইকেলে। আমরা মোটর সাইকেলে আসছি এখানে। ব্রিজটা এখনো হয় নাই, 3-4 বছর হয়ে গেছে ব্রিজটা শুরু হয়েছে কাজ, কিন্তু ব্রিজটা এখনো কাজ শেষ হয়নি। এই যে ট্রলার, অনেক দূর দূরান্ত থেকে ট্রলার আসছে, মানুষ ট্রলারে আসছে এখানে স্নান করার জন্য। অনেকেই স্নান করে চলে যাচ্ছে, আবার অনেকেই আবার স্নান করছে, আবার অনেকেই আসতেছে। আবার আমরাও স্নান করে ফেলছি। নির্দিষ্ট টাইমের ভিতরে আমরা স্নান করলাম। জাদুকাটা নদীর ওই পারে আছে অদ্বৈত মহাপ্রভুর বাড়ি, এবং এই পারে আছে ইস্কন মন্দির। ইস্কন মন্দিরও লক্ষ লক্ষ মানুষের এখানে সমাগম হয়, তারা প্রসাদ খাওয়ায়। অদ্বৈত মহাপ্রভুর বাড়িতেও প্রসাদ খাওয়ানো হয়। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে রাত্রি যাপন করে। অনেকেই আবার নতুন করে আসতেছে, অনেকেরই আসতে দেরি হয়েছে। রাস্তাঘাটের সমস্যা, এই জন্য অনেকেই দেরিতে আসছে, আবার অনেকে স্নান করে চলে যাচ্ছে। আমি আবার এখানে আসছিলাম 2 বছর আগে, এখন আবার আসছি এবছর। যে অনেক বড় বড় নৌকা, মানুষ স্নান করে আবার নৌকায় উঠে যাচ্ছে। লক্ষ লক্ষ মানুষের ভিড়। এই জন্য অনেকে আবার স্নান করে চলে যাচ্ছে বাড়িতে। অনেকে আবার এখানে দই চিড়া খাচ্ছে।
আবার অনেকে স্নান করে এপার থেকে ওপারে যাচ্ছে নৌকা দিয়ে অদ্বৈত মহাপ্রভুর বাড়িতে, অদ্বৈত মহাপ্রভুর বাড়ি দর্শন করার জন্য। এপারে আছে ইস্কন মন্দির, যেখানে হাজার হাজার মানুষ যাচ্ছে এখানে দর্শন করার জন্য। অনেক দোকানপাটও বসছে বারুণীর চরে, খেলনা, মুড়ি, দই, চিরা সবকিছু নিয়ে বসছে। আমি ঘুরে ঘুরে ভিডিওটা করতেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি যে অনেক দোকানপাট বসছে। কলা, ওকরা, বল, এখানে সাধু সন্ন্যাসীরা ডাক ঢোল বাজাচ্ছে। তাদের কারিশমা দেখাচ্ছে এখানে। আমরা এখন স্নান করা শেষ, এখন চলে যাব ইস্কন মন্দিরে যাব। ইস্কন মন্দির দর্শন করে তারপরে আমরা আমাদের গন্তব্যস্থলে চলে যাব কলমাকান্দায়। আমরা খুব ঘুরে আসছি রওনা দিয়া মোটরসাইকেল যুগে দুইজন। এখন শহরে একটু হাঁটতেছি। লক্ষ লক্ষ মানুষ। প্রতি বছরই লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে এখানে। সকালে অনেক ঠান্ডা লাগছিল, তাই সোয়েটার পরিয়ে আসলাম। অনেক ঠান্ডা, অনেক বাতাস। বাতাসে ভালো আসছে। জাদুকাটা নদী অনেক বড় একটি নদী। অনেকে স্নান করতেছে। খেলনা, বেলুন সব কিছু উঠছে। আমরা এখন দেখাবো ইস্কনের গঙ্গা মাতা মন্দির, যেখানে গঙ্গা মাতার পুজো অর্চনা করেই স্নান উপভোগ করা হয়। স্নানটা শুরু হয় শ্রী শ্রী গঙ্গা মাতার পূজার পরেই। শ্রী শ্রী গঙ্গা মাতা মন্দির। গঙ্গা মাতার আহ্বানের ফলেই এই জাদুকাটা নদীতে পানি আসে ভক্তবৃন্দতে স্নান করার জন্য। মূলত এখানে গঙ্গা মাতার পূজাটা ইস্কনের লোকজনই করে থাকে। এই যে হাজার হাজার লোক আবার স্নান করতেছে। অনেক ভালোই লাগছে। পন্থীতে এসে স্নান করলাম, একটু ঘোরাফেরা করলাম। অনেক সুন্দর পরিবেশ। প্রতি বছর একবার হয় মেলাটা। এখানে অনেক
মানসিক পাটাও ছাড়া হয়। পাটা, কবুতর, হাঁস, যার যেটা মানসিক থাকে সেটাই এখানে এসে ছাড়ে। এগুলো নিয়ে অনেক ঝগড়াও হয় পাটা নিয়ে। এখন কমিটির মাধ্যমে সবগুলো নিয়ন্ত্রণ করা হয়। একটা কমিটি আছে এখানে, যে হাজার হাজার নৌকা, অনেক দূর দূরান্ত থেকে নৌকাগুলো আসছে, তারা স্নান করে আবার চলে যাবে। সব মানুষেরই একটাই চিন্তা, এখানে এসে স্নান করে পাপ মোচন করবে। সারা বছরের যে পাপ আছে, পাপ হয়েছে, সেগুলো এখানে বিসর্জন দেওয়া যাবে। পাপ মোচনে আসাই মূলত এখানে আসা। স্নান করে করে লোকজন চলে যাচ্ছে। কেউ দত্ত মহাপ্রভুর বাড়িতে যাবে, কেউ ইস্কন মন্দিরে। এখানে মন্দিরগুলো দর্শন করে তারপরে আবার তারা নিজেদের গন্তব্যস্থলে চলে যাবে। আমরাও চলে যাচ্ছি, ইস্কন মন্দিরে যাব এখন। ব্রিজের পাশ দিয়ে হেঁটে হেঁটে আমরা ইস্কন মন্দিরে যাচ্ছি। অনেক লোক আবার আসতেছে, তাদের আসতে দেরি হয়েছে। এখন তারা স্নান করবে, আবার অনেকের স্নান শেষ, চলে যাচ্ছে। আপনারা যারা এখানে আসেন নাই, একবার আসেন, অনেক ভালো লাগবে। পন্তীর্থ, জাদুকাটা নদীতে স্নান, পদত্ত মহাপ্রভুর বাড়ি দর্শন এবং ইস্কন মন্দির দর্শন, এটা অনেক ভাগ্যের ব্যাপার। সবার ভাগ্যে এগুলা দর্শন করা জোটে না, হয় না। যে অনেক লোক স্নান করে তারা দই চিরা খাচ্ছে চরের মাঝেই। অনেকে আবার আসতেছে। জাদুকাটা নদী শুকনো থাকে, এই বারণের সময় নদীতে পানি আসে, জোয়ার আসে নদীতে। অনেক দূর দূরান্ত থেকে লোক আবার আসতেছে, আবার যাচ্ছে। আরো অনেক লোক হয়তো, সকালে আবহাওয়াটা খারাপ ছিল, রাস্তাঘাটে কাদা হয়ে গেছে, অনেকেই আবার আসতে পারে নাই। অনেক লোক আবার আসতেছে আজকে। ব্রিজটা এখনো কমপ্লিট হয় না। ব্রিজটা হলে দর্শনার্থীরা অতি সহজেই ওই পারে পদত্ত মহাপ্রভুর বাড়িতে যেতে পারত। অনেকেই নৌকায় না ওঠে এখান থেকে এই পার থেকেই চলে যায়। ব্রিজটা থাকলে আবার সবাই যেতে পারতো। আমরা ব্রিজের ওই মাথায় চলে আসছি, এখন ইস্কন মন্দিরে প্রবেশ করব। এখান থেকে মোটরসাইকেল থেকে যাওয়া যায়, আমরা এখান দিয়ে আসছি।
আমরা এখন ইস্কন মন্দির দর্শন করব। ইস্কন মন্দির দর্শন করে আমরা কলমাকান্দায় ফিরবো। মাঝখানে আছে শিমুল বাগান, টেকেরঘাট, নীলাদ্রি লেক, এগুলো আমরা দেখে চলে যাব। যে পঞ্চতীর্থ ধামে মহাবারণী স্নান, এটা ইস্কন মন্দিরের প্রবেশের গেট। ভিতরে কীর্তন চলছে। যে মন্দির, ইস্কন মন্দির অনেক বড় মন্দির। এখানে রাত্রে এসে অনেক লোক এই রাত্রি যাপন করে, এখানে প্রসাদ পায়। পাশে রয়েছে দোকানপাট, এখানে দান করবেন সম্পূর্ণ সাত্বিক। অনেক লোকের সমাগম হয়। যে দানটা করছেন সেই দানটা আপনার পরকালে কাজ করবে। ব্রিজটার জন্য একটু কম হয়, পরকালে কাজ হবে। ওই পার থেকে লোক এই পারে আসতে অনেক সময় লাগে। অনেক সুন্দর মন্দির, অনেক বড় মন্দির। দান করুন। ডান পাশে আরো প্রসাদ বিতরণ করছে, লাইনে দাঁড়িয়ে প্রসাদ নিতে হয়। শ্রীমদ্ যে অনেক ভগবত দোকানপাট দানের বসছে এখানে। মাহাত্ম্য জানতে পারবেন। হরি বল। আপনারা সে অদ্বৈত ধামের সেবা করুন। পূজা দেওয়ার সব সরঞ্জাম এখানে পাওয়া যায়। অদ্বৈত ধামের সেবা করুন। হরি বল। দান করুন, টাকা পয়সা দান করুন, ভগবত ধামের সেবা করুন, ভগবানের অনেক লোকের সমাগম। সুগম করুন ভগবত ধামে। আমাদের ইস্কন মন্দির দর্শন করা শেষ। এখন আমরা চলে যাব শিমুল বাগানে যাব, তারপরে নীলাদ্রি লেক হয়ে আমরা কলমাকান্দায় যাব। আপনারা ধামের সেবা করুন। ইস্কন মন্দির দর্শন করে অনেকে আবার চলে যাচ্ছে, আবার নতুন করে আসছে অনেকে। দান করবেন সারাদিনই চলবে। যেখানে নিত্য ভগবানের সেবা অর্চনা হয়। হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড হতে নোটিফিকেশন পেয়ে যান। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ। এবং কমেন্টসে জানাবেন আমার আজকের এই ভিডিওটা কেমন লেগেছে। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।